এই সুন্দর মানব জনম যেটা পেয়ে দিয়েছে ভগবান শুধু কৃষ্ণ সেবার নিমিত্তকম, সেই দেহটা কৃষ্ণ সেবায় না লাগিয়ে আমরা ধন বিত্ত বৈভবের দিকে, ইন্দ্রিয়কে শুধু সেই দিকে নিয়োজিত করলাম। কি হলো? ইহকালে সর্ব দুঃখ দ্বারা দেহ আবৃত হলো, আর পরের জনমটাও অন্ধকারে আবৃত হয়ে গেল। ওই জনমে গিয়েও আবার একটা পশুজনী, না হয় একটা কুকুর, বেড়াল, শৃগাল, জলজ প্রাণী, এই প্রাণীর মধ্যে আমরা বিচরণ করব। দুর্লভ মনুষ্য দেহ 84 লক্ষ 80 লক্ষ জনি পরিভ্রমণ করার পরে আমরা মানব কুলে আসি। 4 লক্ষ কা মানবা জলয়র নবলক্ষক রুদ্র লক্ষশ্চ পক্ষিণা 20 লক্ষস্তু পাদপ 30 লক্ষস্তু পশব। এই 80 লক্ষ জনি, 9 লক্ষ জনম জলের মধ্যে, রুদ্র মানে 11 লক্ষ, পক্ষীকুলের মধ্যে 20 লক্ষস্তু পশব, পশুকুলের মধ্যে 20 লক্ষ। কয় লক্ষ হলো? 40। আর হলো 10 কৃমি ওর 10 লক্ষ, কৃমি কীটের মধ্যে 10 লক্ষ, কত হলো? 50। 30 লক্ষস্তু পাদপ, বৃক্ষকুলের মধ্যে 30 লক্ষ। এই রোদের মধ্যে, ঠাঁটা পোড়া রৌদ্রের মধ্যে, বনের মধ্যে ঝড়ে রৌদ্রে পুচ্ছি, ঝড়ে ভাঙছি, সেই বৃক্ষ জনম সর্বস্ব মানব সেবায় দান করে 80 লক্ষ জনম অন্তে এমন দুর্লভ মনুষ্য দেহ লাভ করেছি। 4 লক্ষ কা মানবা, 4 লক্ষ জনম মানব কুলের মধ্যে, 1 লক্ষ শূদ্রকুলে, 1 লক্ষ বৈশ্যকুলে, 1 লক্ষ ক্ষত্রকুলে, 1 লক্ষ ব্রহ্মকুলে। এই 4 লক্ষ জনম পরিক্রমণ করে দুর্লভ এই মানুষ জনম বললেন ভগবান। সহস্র সহস্র জনম পরে একজনের কৃষ্ণ পাদপদ্মে মতি হয়, কৃষ্ণ ভক্তের সঙ্গ করে। আর কৃষ্ণ ভক্তের সঙ্গের ফলে হয় কি? সমস্ত বেদপাঠ, সমস্ত কর্ম, সমস্ত ভক্তি তত্ত্ব সব কিছু নিয়ে যখন কৃষ্ণ কৃষ্ণ বলে গোবিন্দ চরণে অর্পণ করে, ভগবান কি করে? প্রেমানন্দে তুলে নিয়ে তাকে বৈকুণ্ঠে ভগবানের শ্রীপাদ পদ্মে স্থান দান করেন। হে মাতগণ, হে বৈষ্ণববৃন্দ, ভগবান বললেন তাই কি? স্তেন গুরুতল্পিনা, আগে চুরি করা বাদ দাও, কারো ধন বিত্ত বৈভবের প্রতি চুরি না করে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ, এই সংসারের মহা ভয় থেকে মুক্ত পাবে। কিভাবে? স্বল্পমপ্যস্য ধর্মস্য, যদি অতি অল্প পরিমাণ ধর্ম ভগবানের চরণে অর্পণ করো, ভগবান বললেন স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ, সংসার সাগরে যে বড় বড় ভয়ের মধ্যে তুমি হাবুডুবু খাচ্ছ, সন্তান মানুষ হচ্ছে না, স্বামী বিপদগামী, ধন বিত্ত বৈভব ঘরে এনে রাখছ, উবে যাচ্ছে কর্পূরের মতো রাহুর দৃষ্টিতে, কোনোভাবে এগুতে পারছ না, সংসারের স্রোত বিপরীতগামী, তুমি যেদিকে এগিয়ে যাচ্ছ তার থেকে উল্টো দিকে সংসারের স্রোত বইছে, ছাত্রেও কুল পাচ্ছ না। এই যে দুর্লভ সময়, এই সময় ভগবান বললেন কোনো গতি নাই, প্রেমানন্দে দেহটা হা কৃষ্ণ বলে গোবিন্দের চরণে ছেড়ে দাও। ভগবান বললেন নমে ভক্ত প্রাণস্বতী, আমার ভক্তের কোনোদিন বিনাশ নাই, আমার ভক্তের কোনোদিন বিনাশ নাই। নমে ভক্ত প্রাণস্বতী, গীতায় অর্জুনকে মহা বেগে ভগবান বলছেন, হে অর্জুন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মম নমস্কুরু মমেব শ্বাসি যুক্তৈবাত্মানং মৎপরায়ণ। আত্মাকে, জীবাত্মাকে যুক্ত করে নিয়ে সমস্ত ইন্দ্রিয়কে বসে আনো। সমস্ত ইন্দ্রিয় কটি আমাদের? হরে কৃষ্ণ,
11টি ইন্দ্রিয়, চোখ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থমা বা লিঙ্গ। এই হলো 10টা ইন্দ্রিয়। আর এই ইন্দ্রিয়ের একজন ড্রাইভার আছে, কে বলুন তো? মন। মন দ্বারা এই ইন্দ্রিয় পরিচালিত হয়। যেই মনে করলাম আহা সুধীরের ঘন্টাটা তো ভালো, যাওয়ার সময় ওই মনে করলাম যে ঘন্টাটা ভালো, হাত বাম হাত তাড়াতাড়ি ভাবলো আমার মন কি বলেছে যে সুধীরের ঘন্টাটা ভালো, যাওয়ার সময় আলগুচ্ছে ঘন্টাটা আড়াল করে চলে গেল। হরে কৃষ্ণ। এই কি হলো? মন করা মাত্রই হাত সেই কর্ম সম্পাদন করলো। মন দ্বারা পরিচালিত হয় এই ইন্দ্রিয়গুলি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ বা লিঙ্গ। এই 10টি ইন্দ্রিয়। ভগবান বললেন আগে তোমার ইন্দ্রিয় মন দ্বারা দখল করো। মনকে বলো হে ইন্দ্রিয়, যেই তুমি জাগ্রত হবে আমি মন দ্বারা তোমাকে নিষ্পেষিত করব। মন, ভগবান বললেন যে ইন্দ্রিয় বসে হি যস্যেন্দ্রিয়ানি, যার ইন্দ্রিয় নিজের বসে, বসে হি যস্যেন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, প্রজ্ঞাবান লভতে জ্ঞানম তৎপর সংজিতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তি অচিরেণ অধিগচ্ছতি। অচিরেই তার ভগবানের প্রতি করুণা হয়, কৃপা, ভক্তি হয়। কার? যে কিনা ইন্দ্রিয়কে বসে রেখেছে। কিভাবে? ভগবান বললেন আমার ইন্দ্রিয় তো বসে আসে না, চঞ্চল মন, চঞ্চল চঞ্চলগ্নি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্রীরম তুষ্যাহং নিগ্রহং মন্যে। এত করে সেই মনকে নিগ্রহ, ইন্দ্রিয়কে নিগ্রহ করার চেষ্টা করি, কিন্তু আমার মন কিছুতেই নিগৃহীত হচ্ছে না। বলো বলো প্রভু, কিভাবে আমি আমার মনকে নিগৃহীত করব? ভগবান বললেন হে অর্জুন, এটা একদিনে হবে না, এটা একদিনের ব্যাপার নয়। কি করো? অসংশয়ং মহাবাহু মন দুর্নিগ্রহং চলম। এ কথা সত্য যে মনকে, মন দ্বারা ইন্দ্রিয়কে নিগ্রহ করতে চায় না। মনে বলে হেন কর্ম না করিব, আর স্বভাবে করায় কর্ম, কি দোষ আমার? মানে আমার স্বভাবটাই তো কর্ম, ওই চুরি চৌর্য বৃত্তির অভ্যাস হয়ে গেছে আমার। তো যতই সাধু হওয়ার চেষ্টা করি আমার হাত তো চুরি করতেই যায়, আমার চোখ তো শুধু লোভনীয় বস্তুর প্রতি আকৃষ্ট হয়। হে ভগবান, জিহ্বার দ্বারা মিথ্যে কথা বলবো না, কিন্তু আমার কথা তো, জিহ্বাকে তো আমি আটকে রাখতে পারি না। তার মতো সে নিজেই চলতে থাকে। বলো কিভাবে আমার এই মনকে আমি নিগৃহীত করি? ভগবান বললেন অসংশয়ং মহাবাহু মন নিগৃহীতং চলম অভ্যাসেন তু কন্তেও বৈরাগ্যেন চগৃহ্যতে। বৈরাগ্য, এই বিষয়ের প্রতি যদি তোমার বিরাগ হয়, আমার স্ত্রী আমার না, তার ধর্ম নিয়ে সে যাবে, আমার পুত্র, এগুলি কামনার বাসনার দ্বারা তৈরি হয়েছে, ভগবানের চরণে সমর্পণ করে দিলাম। হে ভগবান, এদের গতি তুমি করো। ভগবানের চরণে যদি তোমরা নিজেকে সমর্পণ করো, ভগবান তোমার সব কিছু অনন্য চিন্তয়ন্ত মম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম মম। অনন্য চিত্তে যে কৃষ্ণ চরণ সেবা করে, অনন্য চিত্তে যে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে, ভগবান বললেন তার যোগ এবং ক্ষেম। ক্ষেম কি? যাকে আমরা খুঁজছি, যে আশায় ইহলোকে সৎকর্ম করছি, দান, ব্রত, তপস্যা, তীর্থ পর্যটন যা যা করছি,
কি কারণে? হে ভগবান, দেহ ছেড়ে যখন যাব ওই দুর্দিনে কৃপা করে আমার যখন হাত থাকবে না, পা থাকবে না, চক্ষু থাকবে না, কর্ণ থাকবে না, আমি যখন অসহায় হয়ে যাব, কৃপা করে তুমি প্রেমানন্দে তোমার চরণে ঠাঁই দিও। ভগবান বললেন, হরে কৃষ্ণ, ভগবান বললেন, যদি তুমি অনন্য চিত্তে আমার চরণে শরণাগতি নাও, তাহলে ইহকালে তোমার যা যা লাগবে, ইহকালে তোমার যা যা লাগবে, একটা পুত্র লাগবে, এই নাও। কিরকম পুত্র লাগবে? দেব সমৃদ্ধ, দেবব্রতর মতো পুত্র লাগবে। ইহকালে পিতা বিনে কিছু বুঝে না, মা বিনে কিছু বুঝে না, আর পিতা মাতাকে স্বর্গে গমন না করে যে দেহত্যাগও করে না, এই দেবব্রতর মতো পুত্র লাভ হবে। আর কি হবে? যে আমার যেন এমন একটা কন্যা হয়, যে কন্যা কৃপা করে আমার 7 পুরুষকে উদ্ধার করে পরমানন্দে গোবিন্দের চরণে নিয়ে যায়। এমন একটা কন্যা পাবে, কন্যা ভগবানের কৃপা, কন্যা পায় পুণ্যবান ব্যক্তি। যদি কন্যাকে গীতা জ্ঞানে জ্ঞানী করে ভগবৎ সেবায় লাগিয়ে দেয়, শত ভার সুবর্ণ গোকোটি কন্যা দান তথাপি না হয় কৃষ্ণ নামের সমান। কৃষ্ণ নামের সাথে তবু তুল্য করেছে পুত্র, ঠিক দেবে। ধন এদের প্রতিপালন করতে পারছি না, হেমাতগণ শতত চেষ্টা করেও আমাদের পুত্রকে আমরা ওই স্থানে নিতে পারবো না। যদি তুমি তোমার মন কৃষ্ণ চরণে দিয়ে দাও, পুত্রকে আর মই দিয়ে তুলে দিতে হবে না, পুত্রকে গোবিন্দ চরণে নিক্ষেপ করে দাও, ওখান থেকেই প্রেমানন্দে হরি বল বলে ভগবানের ধামে গমন করবে। পুত্র কন্যা স্ত্রী ভার্যা প্রিয়বাদিনী হবে। তোমার ভার্যা সর্বদা তোমাকে কৃষ্ণ পথে সহযোগিতা করবে, তোমার কৃষ্ণ পথ এগিয়ে আসবে। ভার্যা তোমার পথকে ছোট করে দেবে। সমস্ত সংসার যা তুমি চিন্তা করে নিয়ে যেতে পারবে না, ভগবান বললেন আমি যোগক্ষেম ইহলোকে তার সবটা আমি কাঁধে করে তার পেছনে পেছনে ঘুরে বেড়াই। কার? যে তার দেহ মন প্রাণ প্রেমানন্দে হরি বল বলে ভগবানের চরণে সমর্পণ করে দিয়েছে। হে মাতগণ, ও হে বৈষ্ণব বৃন্দ, গীতার ভক্তি মার্গ, জ্ঞান মার্গ, গীতা হলো সবচাইতে জ্ঞান মার্গ। এই জন্য ভাগবতী আলোচনায় গল্প গুজবে যাওয়া যায়, গীতায় হলো শুধু ভগবানের বাণী। প্রাণ ভরে শোনো মা, আরো ভালো লাগবে যদি তোমরা প্রত্যহ গীতা অধ্যয়ন করো গৃহ। যারা নিজে পাঠ করতে পারো না, পুত্র কন্যাকে বলো এই দুটো শ্লোক পাঠ করতো বাবা, আমি কান ফেলে শুনি। পুত্র কন্যাকে গীত জ্ঞানে জ্ঞানী করো, দেখবে তোমার সংসার থেকে সমস্ত কল্যাণ চলে গেছে, সমস্ত মঙ্গল ধেয়ে তোমার গৃহ মধ্যে প্রবেশ করছে। এমন বস্তু হলো গীতা, এমন বস্তু গীতা। এই দেহের অমঙ্গল, সংসারের অমঙ্গল, দেশের অমঙ্গল, সমাজের অমঙ্গল তাড়ানোর একমাত্র মহৌষধ সংসার সাগর ঘোড়ং যো নর তত্ত্বমিচ্ছতি গীতা নাব সমাসাধ্যং পরং ইয়াতি সুখে নশ। পরম সুখে এই সংসার সাগর পাড়ি দিয়ে কার মতো? ভেলা, টাইটানিক জাহাজ ডুবে গেছে আটলান্টিকে, কিন্তু কলার ভেলা কি কোনো সমুদ্রে ডুবেছে? কোনো দিন ডুবে নাই। শরীর ভিজবে, নিন্দা অপবাদ এই সংসারে, এগুলি হচ্ছে সোনাকে খাঁটি করে কিভাবে? সোনাকে সোনার দোকানে নিয়ে যায়, গিয়ে বলে মামা আমার এই সোনাটা পুড়িয়ে খাতটুকু সরিয়ে দেন। মামা সোনাটাকে পোড়ায়, পড়িয়ে তার থেকে ময়লা সরিয়ে দিয়ে ছলিট সোনাটা দিয়ে দেয়। এই সংসারে মিথ্যা, অপবাদ, লাঞ্ছনা, গঞ্জনা, পরনিন্দা, ঘৃণা
অবহেলা, এগুলি দ্বারা এই আত্মাটা শুদ্ধ হয়। যদি বিচলিত হও তুমি হেরে গেলে। আর যদি ওইভাবে দেহটাকে পুড়িয়ে সহ্য গুণ নিয়ে যদি তুমি এগিয়ে যাও, কিছু দূর এগোলে দেখবে ভগবান ইহকাল আর পরকাল দুই আঁচলে দুই টুপলা বেঁধে কাঁধে করে নিয়ে তোমার পেছন পেছন ঘুরছে। যখন যেটা প্রয়োজন হবে সেটা ভগবান নিজে হাতে দিয়ে দেবে। গীতায় এটা নিয়ে একটা উপাখ্যান আছে, সেটার মধ্যে যাব না, কারণ উপাখ্যান বলার আর সময় নাই। রাত্রি এমনিতেই তো 10:30 না 11টায় আরম্ভ করেছি, তাই না? কটা বাজে এখন? 11:30 বেজে গেছে। সুতরাং গীতার আলোচনা হলো সারা রাত্রি না, পর্যায়ক্রমে যদি চলে 7 দিন এক নাগারে, তাও কিছুটা আমরা গাঁটা ভেজাতে পারবো। গীতা এমন বস্তু। আর এখানে উপাখ্যান বলার অবকাশ খুব কম। প্রত্যেকটি অমৃত জিষ্ট, প্রত্যেকটা শ্লোক হলো এই সংসারে সোনার চেয়ে দামি। সোনার চেয়ে দামি হলো এক একটা শ্লোক। জীবনের মধ্যে যে প্রতিষ্ঠা করেছে, ভবসাগর ছেড়ে দিয়ে পরমানন্দে গোবিন্দের চরণে তার স্থান হয়েছে। যাও প্রত্যেক দিন পুত্র কন্যাকে গীতায় ডুবিয়ে দাও। হরে কৃষ্ণ। হে মাতগণ, হে বৈষ্ণব বৃন্দ, কি বলছে ভগবান? বললেন যে ইন্দ্রিয় কিভাবে বসে, হি যস্যিন্দ্রিয়ানি, যার ইন্দ্রিয় বসে, কিভাবে ইন্দ্রিয়কে বসে রাখবে? যদা সংহরতে কুর্ম অঙ্গানিব সর্বস্ব। কাসিম দেখেছেন না? কাসিম হেঁটে যায়, যদি শত্রু দ্বারা আক্রান্ত হয়, তার সমস্ত ইন্দ্রিয়, হাত পা, গুজ্জ লিঙ্গ, কচ্ছপের একটাই গুজ্জ লিঙ্গ, গলার মধ্যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, সমস্ত ইন্দ্রিয়গুলি পেটের মধ্যে নিয়ে এমনভাবে টাইট দেয় যে বড় বড় শত্রু, ঝড় ঝঞ্ঝা ওই খাপড়ার উপর দিয়ে যায়, সে নিরিবিলি ভগবানকে ধ্যান করতে থাকে। তো এই সংসারে নিজেকে প্রকাশ নয়, নিজেকে গুটিয়ে গোবিন্দ চরণে অমন করে যারা প্রতিষ্ঠা করে, ভগবান বললেন কি? যদা সংহারাতে কুর্ম অঙ্গানিব সর্বস্ব। কাছিমের মতো সমস্ত ইন্দ্রিয়কে নিজের কন্ট্রোলে এনে সব দেহ মন প্রাণ গোবিন্দ চরণে অর্পণ করে দাও। যদি তাই দাও, তাহলে কি হবে? তোমার ইন্দ্রিয় শুদ্ধ হয়ে যাবে। ওই ইন্দ্রিয়র দ্বারা পরবস্তু চুরি, পরের ধন অপহরণ, আর পরের বস্তু ভালো মন্দ, শিষ্যবাড়ি গেলাম মানে আমি সে গেলাম খেলাম না, ও লোভ কেটে যাবে। ওই আলু সিদ্ধ, ওই কাঁচা কলা সিদ্ধ, আর শিষ্য একটু ঘি দিল, ওইটা দিয়ে হয়ে গেল ভগবানের সেবা। কি হলো? এমন ভাবে জীবন করিবে গঠন। ওইভাবে যদি অন্য প্রাণীর দেহ না খেয়ে যদি অমন করে আহারকে সংযত করে ভগবানের প্রসাদ ব্যতীত কিছু খাবো না, এমন করে যে জিহ্বাকে যদা সংহরাতে, জিহ্বাকে যদি সংহরণ করা যায়, যদি লোভকে অপসারণ করা যায়, আগে খাওয়ার লোভ, এটাকে অপসারণ করলে আর গুলি আপনা আপনি ত্যাগ হয়ে যায়। হে বৈষ্ণব বৃন্দ, যদা সংহরতে কুর্ম অঙ্গানিব সর্বস্ব। কাসিম যেমন তার নিজের অঙ্গগুলিকে ভেতরে নিয়ে আত্মরক্ষা করে, তুমি তোমার ইন্দ্রিয়কে ভেতরে নিয়ে অমন করে গোবিন্দের ধ্যানে মগ্ন থাকো, দেখবে তোমাকে রক্ষা করে ভগবান প্রেমানন্দে তার অভয় চরণে স্থান দিয়ে দিয়েছে। হে মাতগণ, ও হে বৈষ্ণব বৃন্দ, হে অমৃত লোকের যাত্রীবৃন্দ, ও হে নবীন কিশোর, শিশু কিশোর কৃষ্ণ ভক্ত বৃন্দ, তোমাদের একমাত্র লোভ হবে গীতা জ্ঞান। যার লোভ বেশি আছে সেই লোভটাকে সম্বরণ করে কি করবে? লোভ যখন আছেই ভেতরে, এটাকে ত্যাগ করতে পারছি না, ঠিক আছে, লোভটাকে ট্রান্সফার করি, ডাইভার্ট করি,
লোভটাকে অন্যত্র নিয়োগ করি। কোথায়? কৃষ্ণ কথা আর ভগবানের গীতার বাণীর মধ্যে লোভটাকে যদি তোমরা অর্পণ করো, দেখবে অমৃতময় ভগবানের মুখনিসৃত বাণী দ্বারা এই দেহ পরিশুদ্ধ হচ্ছে। আর মা ভই, কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, কোনো কারো কাছে যেতে হবে না। ভগবান গীতার কথা বলেছে, গীতাশ্রয়ে অহম তিষ্ঠামি, আমি গীতার মধ্যে অবস্থান করি। গীতা মে পরমং গৃহম, গীতাই আমার গৃহ। কিসের বৈকুণ্ঠ, কিসের গোলক, কোথায় আমি? ভগবান বললেন গীতাশ্রয়ে অহম তিষ্ঠামি, আমি গীতার আশ্রয়ে অবস্থান করি। গীতা মে পরমং গৃহম, গীতা আমার গৃহ, গীতার মধ্যে আমি বাস করি। পাতা উল্টালেই তুমি গোবিন্দ চরণ দেখতে পাবে। গীতা প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। ভগবান বললেন যে গীতার পাতা উল্টলেই আমাকে দেখতে পাবে। গীতাশ্রয়ে অহম তিষ্ঠামি। ভগবান বললেন যে এর জন্য কিভাবে আমি আমার সমস্ত কর্ম সম্পাদন করি। ভগবান গীতার মধ্যে দুবার একটি শ্লোক বলেছে, একটু এদিক ওদিক আছে। সেটা হলো কি বলেছেন যে মন মনা ভব। গীতা নবম অধ্যায় 34 নম্বর শ্লোক। ভগবান বলছে মন মনা ভব, আমাতে আগে মন দাও। আগে কি করো? আগে তোমার কিছুই করতে হবে না, আগে মন দাও। যখন আমাতে মন দেবে, মনমনা ভব, দেখবে আপনা আপনি আমার ভক্ত হয়ে গেছো, মদ ভক্ত, আমার ভক্ত হয়ে গেছো। তো ভক্ত হলে পরে তোমার কি লক্ষ্য হবে? হায় কোথায় জিতেন ঘুরছে, যাই কি জিতেনের পাশ, যাই কার্তিকের পাশ, ওই যে ক্যামেরা ধরে বসে আছে কার্তিক, সারাটা বাংলা ঘুরে বেড়ায়। এমন আমার রাত্রিতে যখন ঘুম আসে না, কার্তিকের স্পন্সর করা কৃষ্ণ নাম সারা বাংলায় যেখানে, আজ চিটাগাং, কাল খুলনা, এমন কোনো ডিস্ট্রিক্ট নাই ওই যে কার্তিক কি নামের নেশা। কালকে সকাল থেকে স্পন্সর করবে, আজকে আমার গীতার আসরে ভগবানের কথা শ্রবণ করছে, স্পন্সর করছে। ওর কি নেশা! সমস্ত ব্যবসা বাণিজ্য, পুত্র কন্যা, সব স্ত্রী পুত্র কন্যা সব কিছু ছেড়ে দিয়ে হ কৃষ্ণ বলে সারা বাংলা ঘুরছে। অমন করে অনুসারী হন। মদ ভক্ত তখন ভক্ত সঙ্গ করার জন্য মন উদ্গ্রীব হয়ে উঠবে। এই সংসারের হাও কাও, পুত্রকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, ছেলেকে ডাক্তার, মেয়েকে ডাক্তার করে বিশেষ করে সমাজে প্রতিষ্ঠা করব, এগুলি কিছুই তোমার চিন্তা করতে হবে না। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবছে, তুমি ভাবো তাকে। ভগবানকে তুমি ভাবো। ভগবানকে যদি তুমি ভাবো তাহলে কি হবে? তোমার যত প্রকার ভাবনা আছে ভগবান ভাববে। হে মাতগণ, পৃথিবীতে এমন সহজ পথ আর কিছু নাই, আর কিচ্ছু নাই, শুধু কৃষ্ণ চরণ, শুধু ভগবানের চরণ। ভগবান তাই বলছে মন মনা ভাব, মন আমাতে দাও, মদ ভক্ত, আর আমার ভক্ত সঙ্গ করো, আর আমার ভক্ত হও। যদি ভক্ত হও তাহলে ভক্তের দ্বারে দ্বারে ঘুরবে। কেন? ভক্ত হচ্ছে পরশমণি। পরশমণির পরশে লোহা যেমন সোনা হয়ে যায়, ঠিক যদি কৃষ্ণ ভক্তের একবার সঙ্গ মিলে তাহলে সব অকল্যাণ ধুয়ে মুছে যায়। প্রেমানন্দে গোবিন্দ চরণের অতি উপজয়। ভগবান বলছেন, হে মাতগণ, হে বৈষ্ণব বৃন্দ, গীতার কথা এইখানে বসে যদি আহার নিদ্রা ত্যাগ করে 1 বৎসরও বলতে থাকি, গীতার কথা শেষ হবে না। হে বৈষ্ণব বৃন্দ, হে মাতগণ, দুর্লভ কিসের সোনার খনি, কিসের রত্নের খনি, কিসের মণিমুক্তার খনি, এই খনিতে একবার ডুবে দেখো,
তোমার এ সংসারে যা লাগবে, বন্ধুত্ব, বন্ধু বান্ধব, ভক্ত, গুরু, ভক্তি, কৃষ্ণ ধন, ভগবান বললেন আমাকে খুঁজতে হবে না, আমি তোমার পেছনে পেছনে তোমাকে অনুসরণ করব। তুমি যদি গীতার পথে অগ্রগামী হও, এমন দুর্লভ বস্তু, এমন সুন্দর গীতা মে পরম গুরু, ভগবান বলছেন গীতা আমার গুরু। ভগবান নিজে বলছে গীতা মে, কি বলছে, কি জানো, ভগবান বললেন অব্যয় জ্ঞান। কি? এই সংসারে যে জ্ঞান আজ ওই যে বললাম ইন্টারের পড়া ডিগ্রিতে লাগে না, আর গীতা হলো জ্ঞান অব্যয়ম, জ্ঞান অব্যয়ম। এই জ্ঞান আর কোনোদিন শেষ হয় না। ইহকালে দেহের সাথে দেহ পুড়ে যাবে, কিন্তু গীতা জ্ঞান আত্মার সাথে পরমানন্দে গোলক বৃন্দাবনে ভগবানের কাছে অর্পিত হবে। ভগবান এত নিশ্চয়তা দিয়েছে কেন? হে বৈষ্ণব বৃন্দ, হে আমার অমৃত বর্ষিণী, পৃথিবীর অনন্ত কোটি বৈষ্ণব প্রসবিনী মা, তোমাদের অল্প পুণ্যে ভগবান তোমাদের আঁচলের নিচে গিয়ে উপনীত হয়। তোমাদের অঞ্চলে বাধা থাকে গোপাল ধন, কেন জানো? কারণ তোমরা একটা একটা করে বৈষ্ণব প্রসব করো, একটা একটা করে কৃষ্ণ ভক্ত জন্ম দিয়ে নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে পরিত্যাগ করে হ কৃষ্ণ বলে গোবিন্দ চরণে অর্পণ করে দাও। এই যে স্বার্থত্যাগের কারণে তোমার সন্তান তোমাকে নিয়ে ভগবানের বৈকুণ্ঠে পৌঁছে দেয়। আর তোমরা কেন ভগবানকে ভজনা করবে না? ভগবান বলছেন মন মনা ভব মদ্ভক্ত, আর কি মজ্জাজি। সকালে উঠো কৃষ্ণ 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 কৃষ্ণ, হে শুয়ে শুয়ে কৃষ্ণ 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 কৃষ্ণ, হে কৃষ্ণ 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 পাহি মাম, কৃষ্ণ 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 রক্ষ মাম। যদি তুমি কৃষ্ণ নাম, কটি হলো? এই 16টি কৃষ্ণ নাম একসাথে মহাপ্রভু নিতেন। মহাপ্রভু কিন্তু আমাদের এই 16 নাম 32 অক্ষর জপতেন না, মহাপ্রভু জপতেন এটাই। সকালে উঠেই কৃষ্ণ 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 কৃষ্ণ, হে কৃষ্ণ 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 কৃষ্ণ, হে কৃষ্ণ 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 পাহি মাম, কৃষ্ণ 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 রক্ষ মাম। ভগবান হরে কৃষ্ণ, সকালবেলা উঠে ভগবানের নাম জিহ্বাকে প্রথম ব্যস্ত করো কৃষ্ণ নামের দ্বারা। মৎকর্ম উঠেই ইমং বিবস্বাতে যোগম প্রক্তবানহমব্যয়ম বিবস্বান মনবে প্রাহু মন ইচ্ছা কবে অব্রবীত। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। ভগবান বলছেন প্রথম শ্লোকে, আমি আমার জ্ঞান সূর্যদেবকে দিয়েছি। সূর্য তার কৃপার দ্বারা পৃথিবীকে বেষ্টন করে সমস্ত বৃক্ষরাজির আহার, বৃক্ষের দ্বারা অক্সিজেন নিয়ে তোমাদেরকে দান। সূর্য হলো ভগবানের বিবাহ। ইমং বিবস্বাতে যুগম প্রক্তবান হমাব্যয়ম বিবস্বান মনবে প্রাহু মন ইচ্ছা কবে অব্রবীত। আমি বিবস্বানকে দিয়েছিলাম, কালের প্রবাহে সেই জ্ঞান লুপ্ত হয়ে গেছে। হে অর্জুন, আমি তোমার মাধ্যমে এই গীতার মধ্যে সেই অমৃত ভাণ্ডার আবার দিয়ে গেলাম। ঘরে বসে বিছানায় শুয়ে শুয়ে গীতা অধ্যয়ন করো, দেখবে শিওরে বালিশের সামনে মুরলীধর সারা রাত্রি তোমায় পাহারা দিচ্ছে। আমি বলছি না, ভগবান বলছেন অনন্যশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। ইহকাল পরকাল দুটি কাল আমি কাঁধে করে বয়ে বেড়াই। আমার কাছে চাইতে হবে না। কার কাছে চাইবে? আজ বৃষ্টি চাইলে বৃষ্টি হলো, একজনের
ক্ষেত চাষ করছে তার উপকার হলো, ডাক্তার, অঙ্কের ছেলে ইঞ্জিনিয়ার। এই যে একটা প্রাপ্তি অহংকার জমায়, অহংকারগুলি কুড়ে কুড়ে সংসারে আটকে রাখে। আর নিরহংকার ভাবে যে গোবিন্দ চরণে সম্পূর্ণ সমর্পণ করে দেয়, ভগবান তাই বললেন মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু। আমাকে প্রতিদিন নমস্কার করো, সূর্য রূপে নমস্কার করো, রাধা মাধবের শ্রীপাদ পদ্মে প্রতিদিন নমস্কার করো, গীতাকে স্নান করে এসে গীতা স্বরূপম ভগবানের পার্থ সারথী রূপকে প্রণাম করো, দুটি শ্লোক অধ্যয়ন করে মৎকর্ম কৃম মৎপরাম মদ্ভক্ত সঙ্গবর্জিত, কিচ্ছু চেয়েও না, সর্বকর্ম কৃষ্ণ প্রীত্যার্থং শ্রীকৃষ্ণ পাদপদ্মে সমর্পয়িতুমস্তু। যদি কৃষ্ণ চরণে সমর্পণ করে ভগবান তার সমস্ত কিছু বহন করে দেয়, তার বাড়ি ঘর গৃহ পুত্র কন্যা দৌহিত্র সমস্ত কিছু ভগবান কাঁধে করে নেয়। এমন বান্ধব রেখে কে অন্য ভজনা করে, কে অন্য কিছু ভজনা করতে যায়? হে মাতগণ, এই সহজ পন্থা ভগবান বললেন কি করো, মদ ভক্ত, আমার ভক্ত হও, মজ্জাজি, আমাকে যাজন করো, সারাদিনও মান, রাত্রে কৃষ্ণচরণ সাধুগুরু বৈষ্ণব নিয়ে কৃষ্ণ কথা আলোচনা করো, ছোট ছোট বাচ্চাদের ভেতরে কৃষ্ণ জ্ঞান স্ফুরণ করো, কোনো চাহিদা করো না, কিচ্ছু চেয়েও না, কারণ ইহকালে সব রেখে যাবে। যদি ওই পারে কিছু চাও, আবার যদি তোমার আবাসের দরকার হয়, যদি এ দেহটাকে বৈকুণ্ঠে পাঠাতে না পারো, এই দেহ ছাড়ার আগে এমন কাজ করে যাও যে ওই পারে যেন কৃষ্ণ কান্ডারি হয়ে বসে থাকে। তুমি ঘাটে যাও মাত্র, প্রেমানন্দে হরি বল বলে যেন পার করে নিয়ে যায়। এমন ভাবে জীবন করিবে গঠন, এইভাবে জীবন গঠন করো, এমন ভাবে জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি মৃত্যুর দিন তুমি হাসবে। ভগবান ওই বুঝি তুমি দাঁড়িয়ে আছো মুরলীধর বৈঠা নিয়ে ভব নদীর কান্ডারি রূপে দাঁড়িয়ে আছো, তুমি হাসবে মৃত্যুর সময়, আর ভুবন কাঁদতে থাকবে যে আমরা কি হারালাম, কাকে নিয়ে থাকবো, কে আমাদের পথ দেখাবে, আলোক পত্রিকা নিভে গেলে। তো এমন জীবন করিবে গঠন। এইভাবে শুধু কিছু না, শুধুমাত্র গোবিন্দ চরণে মন দেওয়া, মনমনা ভাব, মন দিলে সবগুলি এইখানে এসে উপনীত হবে। মন দিলে পরে, যেমন যদি মনে করি আরতি করব, সাথে সাথে বাম হাত ঘণ্টায় যাবে, দক্ষিণ হস্ত প্রদীপে যাবে, চোখ দুটি এই জগৎ থেকে লুপ্ত হয়ে যাবে, গোবিন্দের চরণখানি সামনে এসে উপনীত হবে, দক্ষিণ হস্ত প্রেমানন্দে গোবিন্দ চরণে আরতি করছে, বাম হস্ত ঘণ্টা বাদন করছে, পরমানন্দে কৃষ্ণ ধনকে সামনে দর্শন হচ্ছে। হে মাতগণ, ভগবান সামনে নেমে আসে শুধুমাত্র মনের দ্বারা। মন দিলে সমস্ত ইন্দ্রিয় গোবিন্দ চরণে অর্পণ হয়ে যায়। দুবার বলেছে ভগবান এটি, একবার নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলেছে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশ্বসী যুক্তৈব আত্মানং মৎপরায়ণ, আত্মাকে যুক্ত করে আমার পরায়ণ হও। একই শ্লোক আবার 18 অধ্যায় মোক্ষ যোগ মুক্তি যোগের মধ্যে ভগবান বলছেন 64 না 66 নম্বর শ্লোকে ভগবান বলেছে যে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামি বৈশ্বসী প্রতিজানে প্রিয় হসিমে। এবার শেষের বার শুধু বললেন যুক্তৈবাত্মানং নয়, কি করো, হরে কৃষ্ণ। ভগবান বললেন প্রতিজ্ঞা করে বলছি, তুমি যদি তোমার মন আমাতে দাও, তাহলে আমি চিরদিনের জন্য প্রেমানন্দে তোমার হয়ে যাব, যদি তুমি আমায় মন দাও।
মন্মনা ভব মজ্জাজি মাম নমস্কুরু মামেব এষসি সত্যং তে প্রতিজানে প্রিয় হসিমে। হে আমার প্রিয়, আমি তোমায় প্রতিজ্ঞা করে বলছি যে তুমি আমায় মন দাও, আমি তোমার হব। আমায় আর টাকা পয়সা ধন বিত্ত বৈভব সেই ছানা মাখন ক্ষীর নবনী কিচ্ছু দিতে হবে না, শুধু তোমার মনটা কৃষ্ণ চরণে অর্পণ করো। আমি বিক্রিণীতে সমাত্মানং ভক্ত ভক্তিব ভক্তবৎসল। ভক্তবৎসল ভগবান নিজের আত্মাকে ভক্তের কাছে বিক্রি করে দেন। হরে কৃষ্ণ। আমি বলছি না, ভগবান বললেন। কেমন করে বললেন? সর্বধর্মান পরিত্যাজ্যং, সব কিছু ছেড়ে দিয়ে। স্ত্রী এই সংসার এক সময় করলে এক মোহে যে আমি আমার উদ্বেগ থামাতে পারলাম না, মা বাবার বার্ধক্যকে প্রতিপালন করার জন্য দ্বার পরিগ্রহ করলাম, এক নানহতের তক্তা গলায় ঝোলালাম, পরেই সমস্ত দায়িত্ব এলো স্ত্রীকে প্রতিপালন করা। হরে কৃষ্ণ। বড় ধর্ম। গীতায় ভগবান বললেন অগ্নিদগরদশ্চৈব শস্ত্রপাণির ধনাপহ ক্ষেত্র দ্বারা অপহারিচ স্বরেতে আততায়ী ন। এই আততায়ী বদ্ধ কে? যে তার ধর্মপত্নী নিজের মৃত্যু হওয়া না পর্যন্ত অথবা স্ত্রীর মৃত্যু না হওয়া পর্যন্ত যে স্ত্রীর মান মর্যাদা আহার বিহার তার শখ আহ্লাদ সব কিছু যে পুরুষ পূর্ণ করবে সেই অঙ্গীকার করে গৃহধর্মের মধ্যে প্রবেশ করে। স্ত্রী প্রতিপালন আর কি? তারপরে পুত্র কন্যার দায়িত্ব। সেই পুত্র কন্যা আস্তে আস্তে বর্ধিত হতে থাকে। গুরু গোবিন্দের সেবা। গুরু স্ত্রী উপরে নির্ভর করে। আমি কর্মস্থলে চলে যাব, গৃহকোণ থেকে যদি গুরু এসে প্রতাড়িত হয়ে যায়, সেবা বঞ্চিত হয়ে যায়, ধর্ম রসাতলে যাবে, সমস্ত অধর্ম ঘরের মধ্যে প্রবেশ করবে, গুরুদেব সমস্ত পুণ্য নিয়ে চলে যাবে। সেই জন্য স্ত্রীর গুরুর প্রতীক্ষায় থাকবে। স্ত্রী আমি যেখানে খুশি যাই, স্ত্রীকে ওই শিক্ষা দাও যে গুরু দেখলে আর একবারই বেড়াইতে গেছে, এই রকম না। গুরু সেবার দ্বারা গুরু দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম আর্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শারীরং তপৌচ্যতে। শরীর দ্বারা তপ করার কথা বলছে যে দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম। ধর্ম ভগবানের কথা গীতায় ভগবান বলছে দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম আর্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শারীরং তপৌচ্যতে। শরীর দ্বারা এই তপস্যা করো, কি হবে? ভগবান তোমার গৃহে বাঁধা পড়ে থাকবে। কেমন? মা যশোমতীর অঞ্চলে নিচে মুখ লুকিয়ে যেমন তার স্তন পান করেছে, তোমার ঘরে ওই বাজারের শশা ওটাই ভগবান সুন্দরভাবে খাবে যদি তুমি প্রেম আর মন দিয়ে ভগবানকে ভজনা করো। হে বৈষ্ণব বৃন্দ, বলছে কি অহংকার মান বার্ধক্য জাতি ধর্ম চাতুর্বর্ণ আশ্রম, তারপরে এই আশ্রম ধর্ম, তারপরে বর্ণ ধর্ম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচ। যদি তুমি সব কিছু পরিত্যাগ করে স্ত্রী পুত্র যার যার কর্তব্য, যার যার ধন বিত্ত বৈভব, যার যার অংশ পৌঁছে দিয়ে পুত্র কন্যাকে সমাজে প্রতিষ্ঠা করে দিয়ে কায় মনোবাক্যে দেহ মন প্রাণ দিয়ে যদি তুমি কৃষ্ণ চরণে অর্পণ করো, ভগবান কি করবে? তোমার আগে আগে নয়, ভগবান তোমার পেছনে পেছনে ঘুরবে। নামে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তকে কে নষ্ট করতে চায় তার সর্বনাশ আগে আমি করে দেবো। ভগবান পেছনে পেছনে থাকে। হে মাতগণ, হে বৈষ্ণব বৃন্দ, ভগবানের গীতার এমন অমৃতময় বাণী। তাই আবার তোমাদেরকে অনুরোধ উপরোধ তোমাদের চরণে আমার মাথা রেখে অনুরোধ করছি, প্রতিদিন
এই গীতার একটি একটি শ্লোক বলা মাত্র তোমাদের হৃদয়ে ঝংকার দিয়ে উঠত। যদি তোমরা প্রত্যেকে প্রতিদিন দুটো করে গীতাকে আত্মস্থ করতে, আমি শুধু এখান থেকে বলতাম আর তোমাদের হৃদয়ে ঝংকার দিয়ে উঠত। প্রতিটি সমস্ত কর্মের মধ্যে আগে যেন দুটি গীতার শ্লোক প্রতিদিন থাকে। সেটা যদি যে মা পড়তে জানো না, সে কি করবে? তার পুত্রকে পড়াবে, তার স্বামীকে পড়াবে, 5 জনে মিলে দুটো শ্লোক পড়বে, 5 জন 4 জন শুনবে, তাতেও তোমার গৃহ কল্যাণ হবে, তোমার সন্তানের মঙ্গল হবে, তোমার সমাজ রক্ষা হবে। এই গীতাকে আশ্রয় করে যে, এই গীতাকে বক্ষে করে যে মৃত্যুবরণ করে, আর গীতাকে ধ্যান করতে করতে যে মৃত্যুবরণ করে, ভগবান বললেন সে আর মায়ের গর্ভে প্রবেশ করে না, সে কি করে? চিরদিনের জন্য গোবিন্দ চরণে নারদ মুনির মতো তার ভগবত চরণে। এই সংসারের ছোটখাটো টাকা পয়সা, কেউ সুখী বলতে পারবে এই সংসারে? বুকে হাত দিয়ে বলো তো যে আমি সুখী। পৃথিবীতে কেউ সুখী না, একমাত্র কৃষ্ণ চরণকে যে বুকে আগলে রেখেছে তার মতো সুখী আর পৃথিবীতে কেউ নাই। একমাত্র সুখী যার স্ত্রী পুত্র কন্যা যার যার দায়িত্ব যার যার কাছে সম্পাদন করে মুক্ত হয়ে যে কৃষ্ণ চরণে অর্পিত হয়েছে, তার মতো সুখী আর পৃথিবীতে নাই। নিন্দা সমস্তুল্য নিন্দা স্তুতির মৌন। যার অন্যে নিন্দা করছে, যা করে যত পারস আমার নিন্দা কর, কারণ তুই যত নিন্দা করবি তত আমার গায়ের পাপগুলি তুই ঘাড়ে নিবি। আমার বইয়েই গেল স্থূল্য নিন্দা স্তুতির মৌনী। যে মৌনী মানে যে মৌন থাকে। করুক মনীন্দ্র যাতা বলছে কি, জিতেন্দ্রর কাছে বলছে মৃণাল ঘোষের মতো একটা ফালতু লোকই নেই। শুনলাম জিতেন্দ্র এসে আমার কাছে বলল, বইয়েই গেল স্তুতি মৌনী, যে সেটাই মৌন থাকে। ভগবান বললেন এটা এক পরীক্ষায় তুমি অন্তত 10-এর মধ্যে 7 পেলে, কারণ অ্যানুয়ালে গিয়ে ওই 7 যুক্ত হবে। প্রেমানন্দে আমার চরণে তোমার একটা স্থান হবে। স্থূল্য স্তুতির স্থূল্য নিন্দা স্তুতির মৌনী, মানে নিন্দা এবং স্তুতি মানে স্তব করা। আরে জিতেন্দ্রর মতো কৃষ্ণ ভক্তই হয় না, মনীন্দ্রর মতো পাজি লোকই হয় না যে নিশ্চুপ থাকে। ভগবান বললেন যে যদি সে মৌন থাকে, নীরবে সহ্য করে যায়, ভগবান তার পাপটুকু এনে মৃণালের উপরে অর্পণ করে দিল। জিতেন্দ্রর পাপটুকু এনে মৃণালের উপরে অর্পণ করে দিল। এমন সহজ পন্থা পাপ ছাড়ানোর তো আর নাই। যাও বাবা, যত পারো নিন্দা করো। ভগবান গীতায় অর্জুনকে উপদেশ দিচ্ছে, স্থির থাকো, তোমার কারো দরকার নাই যদি তুমি আমার চরণে থাকো। আর যখন তুমি ভাববে মনীন্দ্রর গুরুদেব হব আমি, তোমার একটা প্রাধান্যের লোভ যদি থাকে, তাহলে তুমি তার পায়ের তলে গিয়ে পদলেহন করতে থাকবে। আর যদি আমার পদলেহন করো, পৃথিবীর সকলের মস্তকের উপর দিয়ে প্রেমানন্দে হরিবোল বলে ভগবানের চরণ তলে তোমার স্থান হবে। হে বৈষ্ণব বৃন্দ, আর তো সময় নাই, কারণ হলো যত দোষ মনীন্দ্র ঘোষ, কারণ 11:30টায় আমাকে বসাইছে না, আর সময় নাই। এরপরে আবার তার কাজ আছে তো। সুতরাং হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃপাহি কেবলম। হে মাতগণ, হে বৈষ্ণব বৃন্দ, মধুময় গীতা, যে একবার গীতা প্রেমে মত্ত হয়েছে, এই নেশা যার লেগেছে, এই নেশায় যাকে ধরেছে, তার আর পৃথিবীর কিসের মদের নেশা, কোথা দিয়ে রাত্রি যাবে তাও জানবেন না যদি গীতা গবেষণায় বসেন। রাত্রি প্রভাত হয়ে গেছে, সূর্যদেব উদিত হয়ে গেছে, আবার মন্দিরে প্রবেশ করতে হবে, দেখবেন আপনি গীতার মধ্যে ডুবেই আছেন।
এমন নেশা, এ যেন এক মদের নেশা, একদম আকৃষ্ট করে নেয় কৃষ্ণচরণ। হে মাতগণ, এই গীতা জ্ঞানে জ্ঞানী হন, প্রতিদিন গীতার মাহাত্ম্য শ্রবণ করুন। হরে কৃষ্ণ। এখন গীতা পাঠ করে, গীতার মাহাত্ম্য যদি না পাঠ করা হয় তাহলে গীতা অসম্পূর্ণ থেকে যায়। সুধীরের কষ্ট অর্জিত এই আয়োজন আপনাদের পদধূলি দ্বারা তার বাসনা পরিপূর্ণ হোক, তার এই আয়োজন সার্থক হোক। আপনারা প্রতিদিন এসে নাম শুনবেন, কৃষ্ণ কথা শ্রবণ করবেন, কৃষ্ণ নাম শ্রবণ করবেন। আমার কার্তিক বাবার মতো উড়ন্ত ভক্ত, মানে এটা ওর সামনে বললে স্তুতি করা হয়, সারাটা বাংলা আমার বাবা ঘুরে বেড়ায়। এমন কৃষ্ণ ভক্তদের সঙ্গ আর কোথাও পাওয়া যাবে না। পাওয়া যাবে কোথায়? এই ভগবানের আসরে এলে। এই যে একজন, এই যে আমার প্রেমাদার পেছনে বসে আছে গাপটি মেরে, কোথা থেকে কোথায় কোথায় গেলে একটু কৃষ্ণ কথা শ্রবণ করব, নাম শ্রবণ করব, উন্মাদের মতো ঘুরে বেড়ায়। এই নেশা যার ধরেছে, ভগবান বলেছে নামে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোনোদিন বিনাশ করবে এই শক্তি পৃথিবীতে তো দূরের কথা, ত্রিভুবনেও নাই। সুতরাং যদি ভালো থাকতে চাও মা, এখন আবার আড়ি দিয়ে একটা কথা বলি, যদি নিজে সংসার, স্বামী, পুত্র, কন্যা নিয়ে, জামাতা, বধূমাতা, পৌত্র, দৌহিত্রী নিয়ে যদি ভালো থাকতে চাও, অর্থ দিয়ে ভালো থাকতে পারবে না। একমাত্র কৃষ্ণ চরণে নিজেকে সমর্পণ করে দাও, তাহলে কি হবে? পৃথিবীর সমস্ত শান্তি বিরাজিত থাকবে। এবার গীতার মাহাত্ম্য পাঠ করে শ্রবণ করাবে আপনাদের, সকলে সাথে সাথে পাঠ করুন। গীতা রাধা মাধব গীতা বিদ্যা নিকেতনের নবীন প্রবীণ শিক্ষার্থী, নবীন শিক্ষার্থী, শিশু, কৈশোর শিক্ষার্থীরা আপনাদেরকে গীতার মাহাত্ম্য আরাধনা পাঠ করে শোনাবে। আপনারা আজকের মতো এই গীতা মাহাত্ম্যটুকু সংযুক্ত করেই কৃষ্ণচরণে আজকের গীতা পাঠ অর্পণ করে দেব। সুধীরের এই এত প্রতিকূলতাকে উপেক্ষা করে তার এত কষ্টার্জিত আয়োজন আপনারা কৃপা করে আপনাদের চরণ ধুলি দিয়ে সার্থক করুন, আর নিজেরাও পুণ্যবান পুণ্যবতী হন, আর অনুষ্ঠানকেও সাফল্যমণ্ডিত করে তুলুন। অহংকার এগুলি যেন কারো ভেতরে না থাকে। ভগবান কিন্তু সবচাইতে এটার ফল আর পরকালের জন্য রাখে না। অহংকারীর ফল ইহকালে লাভ হয়। অহংকার যেন কারো বিন্দু মাত্র না থাকে। অহংকারগুলি নাশ হয় একমাত্র যদি প্রতিদিন কৃষ্ণ ভক্তের চরণের ধুলি গায়ে মাখা যায়, তাহলে হলো শরীরের অহংকার যায়। অহংকার বহু প্রকারের। আমার এক অহংকার, আমি ব্রাহ্মণ কুলে জন্ম, এক অহংকার সহজাত